নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে আলু পেঁয়াজ পোস্তর একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এই আলু পেঁয়াজ পোস্ত গরম গরম ভাতের সাথে ডাল সহযোগে খেতে ভীষণ ভালো লাগে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলু পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আলু কেটে নিয়েছি, এখানে 500 গ্রাম আলু নিয়েছি, আর নিয়েছি 400 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা ঠিক যেভাবে কেটেছি পেঁয়াজগুলোকেও সেভাবে কেটেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেব 250 গ্রাম পোস্ত। পোস্তটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। পোস্তটা ভিজিয়ে রাখলে বাটার ক্ষেত্রে ভীষণ সুবিধা হয়। আর এই পোস্তটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। 8 ঘন্টা পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন পোস্তটা কতটা ফুলে উঠেছে। পোস্তটার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। অল্প তেল মশলায় আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলু পেঁয়াজ পোস্তটা পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে বানাবো। এখানে নিয়ে নিয়েছি খাঁটি সর্ষের তেল। কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি। এরপরেই এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকেও বেশ হালকা করে ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড সময় ধরেই। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিলেও পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা 40 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো। আলু পেঁয়াজ পোস্তর আলু এবং পেঁয়াজ আমার পছন্দ মতো আমি কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে আলু পেঁয়াজ কাটতে পারেন। আলুর সাথে পেঁয়াজটাকেও এবার খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। 30 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ঢেকে দিলাম। এই রান্নাটা কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে আলু এবং পেঁয়াজ থেকেই। এই পুরো রান্নাটাই আমি জল ছাড়াই বানাবো। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্নাটা করলে বিয়ের টেস্ট ভীষণ ভালো আসবে। দেখুন একদম ভাজা ভাজা করে নিচ্ছি। একদিকটায় রং ধরে গেছে। আলু পোস্ত তো আপনারা প্রায় বানিয়ে থাকেন। আমার মতো এভাবে একদিন আলু পেঁয়াজ পোস্ত বানিয়ে দেখুন, এর টেস্ট ভীষণ ভালো লাগবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে জল অ্যাড করলাম। আমার যেরকম ঝোল লাগবে আমি সেই অনুযায়ী এর মধ্যে জল অ্যাড করলাম। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। আলু এবং পেঁয়াজ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটা কমে এসেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। সব সময় পোস্ত করতে গেলে পোস্তটাকে শেষে দিতে হয়। শেষে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পোস্তর বাটি ধোয়া জলটাকেও অ্যাড করে দিলাম। আমার এই রেসিপিগুলো আপনারা দেখবেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এত নাড়াচাড়া করার ফলে আলুগুলোও ভেঙে গেছে। এর টেস্টটা ভীষণ ভালো আসবে। তৈরি হয়ে গেছে আলু পেঁয়াজ পোস্ত। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।